হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদের ৮ দিনের কালেকশন নিয়ে। শুধু অষ্টম দিনের কালেকশন নিয়ে নয়, আপনারা জানেন দরদ আজকে নতুন করে ইউএসের অনেক সিনেমা হলে রিলিজ হয়েছে। আগের থেকে প্রায় 10টি সিনেমা হল মুভিটি বেশি পেয়েছে, যেখানে আপনারা জানেন মুভিটি কিন্তু ইউনাইটেড আরব আমিরাতে আজকে রিলিজ হয়েছে, অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে, কানাডায় রিলিজ হয়েছে এবং নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে। গতকাল এবং এর আগের দিনই আপনারা জানেন অনন্য মামুন স্যার এবং সাকিব খান স্যার দুইজনই কিন্তু কনফার্ম করেছেন যে দরদ এই সকল লোকেশনে রিলিজ হচ্ছে। আমরা আশাবাদী যে মুভিগুলি বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে এবং ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দরদ মেগা প্রজেক্ট ছিল এবং মেগা ব্লকবাস্টার কালেকশন করেই বের হবে। মুভির আজকের কালেকশন ভালো, যারা গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফ্যান তারা অবশ্যই এই মুভিটিকে আরও বেশি সাপোর্ট করবেন। কথা বলবো এই মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট হলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। দরদের বাজেট 10 কোটি টাকা হলো। এই মুভিতে আরও বেশি খরচ হয়েছে, কারণ আপনারা জানেন 10 কোটি টাকা শুধু মেকিং কস্ট, যেখানে আপনারা জানেন মেকিংয়ের যাবতীয় খরচ করা হয়েছে। কিন্তু মুভির আপনি জানিয়ে দেয় প্রমোশন, প্রিন্টিং, পাবলিসিটি সব কিছু মিলিয়ে কিন্তু মুভির খরচ প্রায় 13 কোটি টাকা হয়েছে। তো আমরা ধরতেই পারি যে দরদের বাজেট 13 কোটি টাকা। বিগ বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। মুভিটি 25 নয় 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং বক্স অফিসে ব্লকবাস্টার হবে। ওভারসিজ মার্কেটের 4টি কান্ট্রিতে আজকে রিলিজ হওয়ার কারণে মুভিটি কিন্তু ভালো বুস্টিং পেয়েছে এবং মুভির প্রথম দিনের কালেকশনের সমান কালেকশনটি মুভি আজকের দিনে করতে পেরেছে, যার কারণে আমরা আশা করছি আগামী এক সপ্তাহ মুভিটি ভালো কালেকশন দিবে, শুধুমাত্র ওভারসিজ মার্কেটের একটি ভালো কালেকশনের জন্য। নিজের অষ্টম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 1,20,00,000 টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন বাংলাদেশ, ইউএসএ, মালদ্বীপ এই 3টি কান্ট্রিতে একসাথে দরদ রিলিজ হয়েছিল 15 নভেম্বর, কিন্তু আজকে আপনি জানিয়ে দেই আজ 22 নভেম্বর মুভিটি নতুন করে আরও 4টি কান্ট্রিতে রিলিজ হলো। দরদ বাংলাদেশে যেরকম আয় করছে আমরা আশা করছি দরদ লাইফ টাইমে বাংলাদেশ থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজের প্রথম দিনে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, কানাডা থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, নিউজিল্যান্ড থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই এখানে মুভি থেমে নেই, মুভি কিন্তু আগামীতে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। ইন্ডিয়ার পাশাপাশি মুভিটি পাকিস্তানে রিলিজ হবে, ইউকেতে রিলিজ হবে, ইতালিতে রিলিজ হবে। আপনি জানিয়ে দেই যে সকল জায়গায় বাংলাদেশি প্রবাসী ভাইরা থাকে দরদকে সব জায়গায় পৌঁছে দেওয়া হবে, এটি সাকিব খান স্যার নিজে বলেছেন, যার কারণে আমরা আশাবাদী দরদ ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ পাবে। নিজের অষ্টম দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,57,00,000 টাকা। টোটাল এমনি কালেকশন হলো 12,71,00,000 টাকা। মুভিটি 8 দিনে 12 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার সারা বাংলাদেশে কোনো অ্যাক্টরের পক্ষে সম্ভব নয় এত দ্রুত কালেকশন দেওয়া। আপনি জানিয়ে দেয় যেখানে বাংলাদেশের অনেক ফিল্মের লাইফ টাইম কালেকশন 10 কোটি টাকা প্লাস হতে পারে না, সেখানে সাকিব খান স্যারের ফিল্মটি মাত্র 8 দিনে 12 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে মুভির গ্লোবাল কালেকশন আরও আসতে চলছে, যেহেতু ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে এবং এটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম। আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেট থেকে দরদ ভালো কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ার শুরু করেছেন এবং তার ক্যারিয়ারে খুবই ভালো ভালো ফিল্ম তিনি দিয়েছেন। বিগত 10 থেকে 12 বছরে তিনি যে সকল ফিল্ম দিয়েছেন এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটি মাইল ফলক। আশা করছি বাংলার দর্শকরা সব সময় তাকে মনে করবেন। দরদ কেমন লাগলো যারা দেখে নেননি দেখে নেবেন এবং আপনি জানিয়ে দেয় যারা পাইরেসি করছেন তাদের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর সময় আসছে, কারণ পাইরেসি একটি অনেক বড় অপরাধ এবং এটির জন্য যদি মামলা করা হয় অবশ্যই আপনাকে সাজাপ্রাপ্ত হতে হবে। ধন্যবাদ।